1 তারিখে মসজিদুল নববী শরীফে আল্লাহ রাসূল মদিনার সব আনসার সাহাবীদেরকে ডেকে বলছেন, ও আনসার সাহাবীরা শোনো, তোমাদের প্রত্যেককে একজনা করে মেহমান নিয়ে যেতে হবে। কারণ এখানে যারা হিজরত করে এসেছে মুহাজির সাহাবা, এখানে সবাই নতুন, প্রত্যেকের সংসার চালানো এখন মানে সংসার চালানোর মতন পরিস্থিতি নাই, তাই প্রত্যেকেই এক একজনের সাহাবীকে নিয়ে বাড়ি যাও, যে তোমরা মেহমানদারি করো। নবী বলেছে, সাহাবীরা গিয়ে ছুটে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা দেন আমি নিয়ে যাই। আর একজন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা দেন আমিও নিয়ে যাই। বরকতের জন্য রাসূলুল্লাহর কথা, সাহাবীরা একে একে একটা করে মেহমান নিয়ে যাচ্ছেন। ওই সময় পাশে দাঁড়িয়ে ছিল একটা খুব গরীব সাহাবা, দুপুর বেলা যার বাড়িতে খাওয়াও হয় না, দুপুরে চুলোয় আগুন জ্বলে না, রান্না হয় না। সাহাবী দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আল্লাহ সবাই সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন আমার নবীর কথা মতন, সবাই নিয়ে যাচ্ছেন, আমি কি পারবো না একটা সাহাবী নিয়ে যেতে? আমি পারবো না? তাই মনের বলে থাকতে না পেরে বলেই দিলেন, আমিও নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আমাকেও একটা সাহাবী দেন। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমাকেও একটা দেন, আমিও বাড়ি নিয়ে যাই। কিন্তু বাড়ি তো নিয়ে যাব, রাসূল চেয়েছেন নবীর কাছে, নবী দিয়েও দিয়েছেন, নিয়ে যাচ্ছেন আর চিন্তা করছেন, মেহমান তো নিয়ে যাচ্ছি, মেহমানদারি করবো কি দিয়ে? মেহমান তো নিয়ে যাচ্ছি, মেহমানদারি করবো কি দিয়ে? যাচ্ছেন আর চিন্তা করছেন, আল্লাহ কি দিয়ে মেহমানদারি করাবো? আল্লাহ দুপুরে তো আমার বাড়িতেই রান্না হয় না, আমি নিজেই তো ক্ষুধার্ত ছিলাম। কি মানসিকতা দেখেন, নবী বলেছে আমি খেলতে পারবো না। আল্লাহ নবী সাহাবী মেহমান সাথে করে নিয়ে বাড়ির দিকে রওনা দেন। ও বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়ে মেহমানকে একটু দাঁড় করিয়ে দিলে, ভাইজান একটু দাঁড়িয়ে যান, আমি বাড়ি থেকে ঘনিয়ে আসছি। মেহমান বাইরে দাঁড়িয়ে বাড়ির ভেতরে চলে গিয়ে ডাক দিলে, বিবি সাহেবা, ও বিবি গো কোথায় আছো, তাড়াতাড়ি করে এসো। ও বিবি কোথায় রয়েছো বিবি? বিশ্বাস করো আমি এই মুহূর্তে আল্লাহ নবীর দরবার থেকে এখনই আমি ফিরে আসছি। আল্লাহ নবীর দরবারে ছিলাম, আল্লাহ নবী সকল সাহাবীদেরকে একটা একটা করে মেহমান দিচ্ছে। আল্লাহ নবী সাহাবীদেরকে একটা একটা করে মেহমান দেয়, যে যায় সাহাবীরা মেহমান নিয়ে বাড়ি চলে যায়। আল্লাহ নবী শুধু ঘোষণা দিলেন, বাবারা মনে রেখে দিও বাবা, মেহমান তোমার বাড়িতে আসে, মেহমান রহমত দিয়ে বাড়িতে আসে। আর ওই মেহমান যখন তোমার বাড়ি থেকে যায়, মেহমান তোমার গুনাহ মাফ করে দিয়ে যায়। রাসূল বললেন, মেহমান বাড়িতে আসে রহমত নিয়ে আসে, আর যখন মেহমান চলে যায় তোমার গুনাহ মাফ করে দিয়ে যায়। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। কি মনে হয় আমাদের কত প্রশ্ন থাকে বলেন, আমরা চিন্তা করি। সাহাবী শুধু এই কথাটা শুনেছে, থাকতে পারেন নাই, আমি রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। চলে গেলেন, বিবিকে গিয়ে বলছেন, ও বিবি আমিও নবীর কাছ থেকে একটা মেহমান চেয়ে এনেছি। সুবহানাল্লাহ, আমি নবীর কাছ থেকে একটা মেহমান চেয়ে এনেছি। আল্লাহ নবী, দয়া নবী আমার আমাকে মেহমান দিয়েছে, মেহমান বাইরে দাঁড়িয়ে আছে। বিবিও তো হ্যাঁ, আল্লাহ তাদের মনটাও কেমন করেছিল দেখেন। আমাদের ঘরে হলে দেখবেন একবার, হ্যাঁ ভাঙাভাঙি হয়ে যাবে রাত, হ্যাঁ কি নিজেরা খেতে পাইনি, ওদের নিজেদেরই খাবার জন্য না আবার ধরে এনেছে একটা। আর সাহাবীদের দেখেন তাদের বাড়ির মেয়েরা কেমন ছিল, আল্লাহ রাসূলের দরবার থেকে চেয়ে এনেছেন। উপায়, বিবি গো তোমার কাছে জানাই, ও বিবি সাহেবা বলো বলো এখন মেহমানদারি কি দিয়ে মেহমানদারি করাবো? বাড়িতে কি রয়েছে বলো, মেহমানকে খাবারের ব্যবস্থা করতে হবে। কি আছে গো বিবি বলো বলো। বিবি জবাব দিয়ে শোনাতে লেগেছেন, ও আমার আদরের স্বামী,
আপনি কি জানেন না আমার বাড়িতে কি রয়েছে? আপনি তো জানেন আজ দুপুরে আমাদের খাওয়া হয় না, অনাহার অবস্থায় রয়েছি, আমাদের খাওয়া হয় না, আমরা অনাহার অবস্থায় রয়েছি, এমনকি আমাদের কোলের বাচ্চাটা পর্যন্ত খেতে পায় না। দুধের বাচ্চাটা এমন সময়তে ক্ষুধা লেগেছিল, আমার বাচ্চাটা ক্ষুধার জন্য চিৎকার দিয়ে কাঁদে, আমার বাচ্চা ক্ষুধার জন্য রোনাজারি করতে লেগেছে। আপনি তো ছিলেন না, বাচ্চার কান্নাটা এত কাঁদা কাঁদে, আমার প্রতিবেশী পাশের বাড়ি কান্না সহ্য করতে না পেরে আমার প্রতিবেশী একটা মগে করে, একটা কাপে করে একটু দুধ দিয়ে গেছেন বাচ্চাটার জন্য, আমার বাচ্চাটাকে খাওয়াবো বলে। আমিও দুধটাকে গরম করতে গিয়েছিলাম, আমার বাচ্চা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে, আমার বাচ্চা ঘুমিয়ে গেছে, জানি না কখন ঘুম ভাঙবে, আবার কান্না শুরু হয়ে যাবে। আমার বাচ্চা যদি ঘুম ভেঙে কাঁদে, আমি আমার বাচ্চার মুখে ওই দুধটা তখন বেরোবো, না হলে বাচ্চার কান্না আমি বন্ধ করতে পারবো না। ও ওই সময়তে সারি জবাব দিয়ে বেড়ে গেছে, ও বিবি গো, এক কাজ করো গো বিবি, যা ছেলে সিনে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে যেহেতু আমাদের বাড়িতে ওই সামান্য দুধ ব্যতীত আর কিছু নাই, এক কাজ করো বিবি, ওই দুধটাকে গরম করো, একটা পাত্রে করে দাও, আগে মেহমানদারি করার, তারপরে দেখা যাবে বাচ্চা কি খায়। কি বলছেন? আগে দাও, আগে মেহমানটাকে দিই, মেহমান আমার নবী, মেহমান নবী বলেছে, নবীর কাছ থেকে দিয়ে এসো, আগে দুধটাকে দাও। ওই দুধটা যেটা নিজেরও নয়, পাড়া পাশের বাড়ি আমার বাচ্চাটা কাঁদছিল বলে দিয়ে গেছে, সেই দুধটাকে নিয়ে বলছে আগে মেহমানদারি করাই, তারপরে দেখা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? কষ্ট লাগছে আপনাদের? অসুবিধা হচ্ছে নাকি? দেখেন, অসুবিধা হয় বলবেন। তাহলে হুজুর কি করলেন? যেই মাত্র বলেছেন, বলে দিয়ে এবার বিবিকে দেখেন, এবার কৌশলটা দেখেন কেমন, কৌশলটা দেখেন। মেহমানকে যখন নিয়ে বসেছি, দস্তরখান পেতে বসবো, তাহলে ওই দস্তরখানায় মেহমানের সাথে যদি আমি না থাকি, মেহমান কষ্ট পাবে, মেহমান আমাকে ডাকবে, আমাকে ছেড়ে তো মেহমান খাবেন না, তাই আমাকেও বলবে আপনি আসেন, দুজনে মিলে খাই, দুজনেই তো একসঙ্গে এলাম কষ্ট করে, আপনারও খাওয়া হয় নাই। কিন্তু রয়েছে কতটা? মাত্র একটা পাত্রে কিছুটা দুধ। এখন ওটা যদি দুটো ভাগ করি, দেখা যাবে মেহমানেরও হবে না। উপায় ওটা করবো কি? নবী পাকের সাহাবী এবারে কৌশল খাটাচ্ছেন, বিবিকে বলছেন, ও বিবি, একটা কাজ করা যাক, তুমি দুধটা গরম করে একটা গ্লাসের মধ্যে ঢেলে দাও, আর আমি ওই দুধটাকে নিয়ে গিয়ে পাশের রুমে মেহমানকে খেতে দেব। তবে তোমাকে বলছি শোনো, যখন মেহমানের হাতে আমি তুলে দেব, তুমি ওই সময়েতে বাড়ির লাইটটা বন্ধ করে দেবে। লাইট বোঝেন? সেই সময় তো আর এইরকম লাইট ছিল না, জাইতুনের তেল দিয়ে নম্ফবাতি যেমন আমাদের জ্বালানো হতো, ওই রকম আলো ছিল। তো ওই আলো জ্বলছে, যখন আমি মেহমানের হাতে দুধের গ্লাসটা দেব, সঙ্গে সঙ্গে তুমি আলোটা বন্ধ করে দেবে। দিলে মেহমানকে আমি বলবো, ঠিক আছে, লাইনটা চলে গেল, মানে লাইটটা অফ হয়ে গেল, আপনি খান আমিও খাই। মেহমান যখন আমাকে বলবে আপনিও খান আমিও খাই, মেহমান খাবে আর আমি আস্তে আস্তে খাবার মতন মুখ দিয়ে আওয়াজ করবো। একটু জোরে বলবেন, জোরে বলে। মেহমান খাবে আর আমি একটু আওয়াজ করব, তাহলে উনি বুঝতে পারবে যে আমিও খাচ্ছি। দেখেন কি মানসিকতা, দেখেন চিন্তা ভাবনা গুলো শুধু একবার দেখেন। আমাদের চিন্তা, আমরাও ইসলাম চিনেছি। মুসলমান ভাইজানেরা আমার, ও সোনামণি গঞ্জিরা আমার, ও নবী পাকের দিওয়ানারা, ও ভাইজানেরা, কোথাও যাতা গোটা সাহাবী হুজুর আমার দুধের পাত্রটা নিয়ে আমাদের বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী মেহমান বসে রয়েছেন, পাশের ঘরে গিয়ে মেহমানের হাতে দুধের পাত্রখানা তুলে দিলেন। ভাই আপনি খান। যেই মাত্র তুলে দিয়েছেন, কথা মতো পাশ থেকে বিবি আড়াল থেকে
আলোটা বন্ধ করে দেন। মেহমান দুধটা খাবেন, মেজবানকে বলেন আপনি খান। দুইজনা মিলে মেহমান দুধ খায়, ইনি দুধের মতন আওয়াজ করে, পান করার মতন মুখে আওয়াজটা করতে থাকে। ও এক পর্যায়ে খাওয়াটা শেষ হয়ে যায়, মেহমানের খাওয়া শেষ হয়ে যায়, আলোটা পুনরায় জ্বালিয়ে দেওয়া হয়েছে। আলো যখন ফিরে এসেছে, মেহমান কাছ থেকে নিয়ে দুধের পাত্র নিয়ে বাড়ি গিয়ে মেহমানকে আরামের বিছানায় শুইয়ে দিয়েছে। আসুন এবারে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলমান ভাইয়েরা এই ব্যক্তির উপরে কতটা রাজি হয়ে গেলেন। সাহাবীর এই অবস্থা খারাপ, সাহাবী দুইজনা শুয়ে পড়েছেন, সাহাবী শুয়েছেন, মেহমান ঘুমিয়ে পড়েছেন। ফজরের সময় হয়ে গিয়েছে, ফজরের সময় আল্লাহ নবী সাহাবী মেহমানকে সাথে করে নিয়ে মসজিদুন নববী শরীফে চলে গেছেন ফজরের নামাজ আদায় করবেন। ও আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবীরা কাতারে 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 নামাজের জন্য ইন্তজার। আল্লাহ নবী আসলেন নামাজ পড়াবেন। নবী আমার যখন মসজিদুন নববী শরীফে আসলেন, আল্লাহ রাসূলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখা যায় নূরের চেহারা থেকে যেন মুচকে মুচকে হাসি বার হতে লেগেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়া নবী সময়তে সাহাবীদের মাঝে দাঁড়িয়ে গেলে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, বাবারা ও বাবা সাহাবীরে কেমন মেহমানদারি করালে বাবা, রাতের অন্ধকারে কেমন মেহমানদারি করালে বাবা। তোমার মেহমানদারির উপরেতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে কোরআন পাকের আয়াত নাজিল করে দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নারে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি